আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের জানা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে যাকাতুল ফিতর। এই যাকাতুল ফিতর আমাদের উপরে কে ফরজ করেছেন, কাদের উপরে ফরজ করা হয়েছে, এবং আমরা এই যাকাতুল ফিতর কিসের মাধ্যমে আদায় করব এবং কতটুকু আদায় করব এবং কোন সময়ের মধ্যে আমাদের আদায় করতে হবে, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে যাকাতুল ফিতর আমাদের উপরে কে ফরজ করেছেন। এই ব্যাপারে যদি জানতে হয় তাহলে আমাদেরকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের ভিতরে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর খরচ করেছেন, আর এটা আমাদেরকে পালন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুগত্য করলো সে আমারই অনুগত্য করলো। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে সেটা তোমরা পরিহার করো। অর্থাৎ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকৃত বিধানটাকে, আমাদের এই ফরজকৃত বিধানটাকে আমাদেরকে মানতে হবে। এখন আসা যাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর কাদের উপরে ফরজ করেছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করব। তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলা আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে গোলাম, স্বাধীন, নারী, পুরুষ, ছোট বড় সকল মুসলিমের উপরে একসা খেজুর বা একসা জব যাকাতুল ফিতর হিসেবে ফরজ করেছেন। এবারে আমাদেরকে জানতে হবে যে আমরা কিসের মাধ্যমে এই যাকাতুল ফিতর আদায় করব, টাকার মাধ্যমে নাকি খাদ্যদ্রব্যের মাধ্যমে। এ ব্যাপারে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত করব। তিনি বলছেন কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তাআমিন ওয়া কানা আবু সাঈদ ওয়া কানা তাআমিনা আশ-শাঈরু আজ-জাবিবু আল-আকিতু ওয়াত তামরু। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাদ্যদ্রব্যের মাধ্যমে যাকাতুল ফিতর আদায় করতাম। তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ এবং পনির ও খেজুর। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে খাদ্যদ্রব্যের মাধ্যমেই তা আদায় করতে হবে। যদি আমরা টাকা দিয়ে আদায় করি তাহলে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মান আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমাদের নির্দেশ নয় সেটা প্রত্যাখ্যাত। অর্থাৎ আমরা যদি টাকার মাধ্যমে আদায় করি তাহলে আমাদের যাকাতুল ফিতর আদায় হবে না, আমাদের যাকাতুল ফিতর আদায় হবে না। এখন আসা যাক যে একসা এর পরিমাণ, এটা কতটুকু পরিমাণ সে ব্যাপারে যদি জানতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার উন্নত মানের গমের 2 কেজি 40 গ্রাম যেটা একসা পরিমাণ মাপ হয়, সেই মাপ অনুযায়ী আমাদেরকে যাকাতুল ফিতর বাহির করতে হবে। এবং আমাদেরকে জানতে হবে যে এই যাকাতুল ফিতরের সময় কোনটা। এই ব্যাপারে যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিস তার দিকে দৃষ্টিপাত করতে হবে। যে তিনি হাদিসের ভিতরে বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ঈদের সালাত পড়ার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাত, যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করলো তার যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে, এবং যে ব্যক্তি ঈদের সালাতের পরে বাহির করবে তার সেই যাকাতুল ফিতর সাধারণ দানে পরিণত হবে, সাধারণ সাদকায় পরিণত হবে। এজন্য আমাদেরকে এই সময় এবং কতটুকু যাকাতুল ফিতর আদায় করতে হবে এবং কি দিয়ে আদায় করতে হবে এ ব্যাপারে আমরা
ভালোভাবে আমাদের জানতে হবে এবং এর প্রতি আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়টা সঠিকভাবে বুঝে এর প্রতি সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।